এবারে যদি আসি একটু সেনাবাহিনী, আপনি বলছেন তারা কিভাবে ইনভলভ হলো, এবং আমি ওই মানে প্রতিবেদনটা মনে হয় এভাবে বুঝতে পারছিলাম এনায়েত কবিরের প্রতিবেদনটা থেকে, যে আসলে তিন বাহিনীরই একটা একটা বা এক ধরনের সংশ্লিষ্টতার জায়গা আছে। কিভাবে হলো আসলে সেনাবাহিনী বা তিন বাহিনীর সংশ্লিষ্টতা, কি করলো তারা, কখন থেকে সংশ্লিষ্ট হলো? আমার মনে হয় যে এই ডিসিশনটা কিন্তু আহ, আহ, এই যে টু সুইচ সাইডস আর কি, সো টু সে, টু abandon the government in power and play an active role এই গভর্নমেন্টটাকে থেকে সাপোর্ট সরিয়ে নেওয়াতে, সেটা কিন্তু ওই লাস্ট 5 days অফ অগস্টে ঘটেছে আর কি। তো আচ্ছা। যেভাবে 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 এনার ভাই এই জিনিসটার বর্ণনা দিয়েছেন আর কি, যে কারা কারা ইনভলভ ছিল, কোন কোন অফিসার্স ইনভলভ ছিল এই হুম। এই প্রেশারটাকে ইনক্রিজ করানোর জন্য। আর এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড অন দ্য 4th of August, লাস্ট মোমেন্টে গিয়ে 4th of August লেট ইন দ্য নাইট উনি ডিসক্রাইব করে বলেছেন যে টেলিকনের মাধ্যমে কিন্তু অনেকগুলো টপ জেনারেলসরা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল। আর 5th of August কিন্তু এন্টায়ার ডে ওয়াকারুজ্জামান কিন্তু গণভবনে যাননি। গণভবনে শুধু দুজন অফিসার ছিল সিনিয়র, একজন ছিলেন এসএসএফ এর যে চিফ মিস্টার মেজর জেনারেল নাজমুল হাসান, আর ছিলেন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি কবির আহমেদ, মেজর জেনারেল কবির আহমদ। তাছাড়া আরেকজন ব্রিগেডিয়ার ছিলেন। হাউএভার ওই দিন 5 তারিখে কিন্তু একটা কিছু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ নেতারা এসছিলেন ওখানে, তাদের নিয়ে কিন্তু হয়তো একটা বৈঠকও হয়েছিল ওখানে। বাট আই থিঙ্ক বাই দ্যাট টাইম the army had completely removed itself from মানে to provide any kind of bulwark against what was coming আর কি। তো তো সেটা উনি যেটা বর্ণনা দিয়েছেন, and that's fascinating, যে ওনাকে কিভাবে হেলিকপ্টারে তোলা হলো, মানে কারা কারা ছিলেন ওই মুহূর্তে যখন ওনাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো, বা ওই পয়েন্টে নিয়ে যাওয়া হলো যেখান থেকে হেলিকপ্টারটা এয়ারবেস অব্দি গেল, যেখান থেকে উনি C-130 করে ভারতে এলেন। তো আমার মনে হয় যে আর্মি যেটা অ্যাচিভ করতে পেরেছে আর কি, সেটা হলো যে এটা রিলেটিভলি ব্লাডলেস August 5th হয়েছিল আর কি। নইলে কিন্তু অনেক ধরনের অঘটন সেখানে ঘটতে পারতোই। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝি, অনেকেই বোঝেন হয়তো, বাংলাদেশে অনেকেই বোঝেন, সেটা হলো যে এটার একটা ডিনায়াল ছিল অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ দ্য ইউএস ইজ কনসার্ন। ডিনায়াবিলিটিটা ছিল বিকজ দের ওয়াজ নো স্মোকিং গান এভিডেন্স, এখনো নেই। আর সেটাই হলো ডিনায়াবিলিটি। একটা অপারেশনের মেন ফান্ডামেন্টাল হচ্ছে ডিনায়াবিলিটি। তো সেই ডিনায়াবিলিটিটা তো আমরা রিড করতে পারছি, আমরা হয়তো দেখতে পারছি না, বাট উই আর বিং এবল টু রিড দোজ সাইন্স, উই আর এবল টু সি দ্য স্মোক কামিং আউট অফ দ্য গান, কিন্তু আমরা দেখিনি যে বুলেটটা ফায়ার করা হলো, রাইট, সো টু সে। তো তো সেই যে দুজন সামরিক কর্মকর্তা, দুজনেই মেজর জেনারেল, কবির আহমেদ এন্ড মেজর জেনারেল নাজমুল হাসান, ওনারা ওনাদের কি রোল ছিল এই মুহূর্তে? ওনারা হেলিকপ্টারে করে এয়ারফিল্ডে গেলেন, এয়ারফিল্ড থেকে কি ওনারা ওই যে C-130 এয়ারক্রাফটেও কি ওনারা ইন্ডিয়া এসেছিলেন, আবার বাংলাদেশে ফেরত গেলেন? আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে, যে সেফ প্যাসেজ দেওয়া হলো, বাট নাও এই সেফ প্যাসেজটা এক ধরনের আহ, বন্দী হয়ে যাওয়ার মতন অলসো, বিকজ her hands are tied. She is with a bunch of other Awami League leaders, many of against যাদের বিরুদ্ধে অনেক ধরনের allegations আছে, right? So this is not the Awami League that she can marshal together and go back to Bangladesh. তো আচ্ছা, আপনি বলছিলেন যে এই এটা যে হলো আটকা পড়ে যাওয়ার হ্যাঁ, মতন। আপনি এই যে আটকা পড়ে গেল, কিন্তু আপনি বলছিলেন যে 5ই আগস্টে তাকে যে ভারতে একটা সেফলি তাকে নিয়ে যাওয়া হলো, এর মাধ্যমে একটা মানে রক্তপাত অনেকখানি বন্ধ করা গেল। ভারত এবং আমেরিকার পরিকল্পনার অংশে কি আসলে রক্তপাতটা ছিল, মানে শেখ হাসিনাকে হত্যা করা? না, আমার মনে হয় সেটা ছিল না। আমার মনে হয় যে the whole idea was to remove the problem rather than put an end to the problem, হুম, হুম। আচ্ছা। রাইট? মানে মানে একটা 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 এত বড় ঘটনা ঘটবে, আর রক্তপাত হলে ইন্ডিয়ার আনসারেবল যে ব্যাপারটা, সেটা তো আরো বেশি বেড়ে যায়, তাই না? যে হাউ কুড ইন্ডিয়া ইভেন অ্যালাউ দ্য ব্লাড শেড, সেটা তো সেটা দ্যাট টু অফ হেড অফ গভর্নমেন্ট আর কি। হ্যাঁ, তো আই থিঙ্ক এই জন্যই কিন্তু এটাকে অ্যাভয়েড করাটা জরুরি ছিল। তাহলেই কিন্তু আরো ভালোভাবে ডিনায়াবিলিটিটা কিন্তু বাইট করে, হুম, হুম। ডিনায়াবিলিটি আরো ভালোভাবে বাইট করে দ্য মোমেন্ট ইউ সেভ দ্য লাইফ অফ আ পার্সন।
ইউ আর সেভিং দ্য লাইফ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউ আর হোল্ডিং হার ব্যাক এজ ওয়েল। জি। তো এটার মানে কি? এটার মানে যেটা আমরা বুঝি, মানে অনেকেই বোঝে, সেটা হলো -2 এর -1 হয়ে গেল আর কি। আচ্ছা, -2 কথা আসছে, আবার -2 এ -1 হয়ে গেল। আহ, আহ, মানে আর বেগম জিয়া তো আসলে বৃদ্ধ অবস্থায় ছিলেন, তিনি মারা গেলেন, মানে -2 কমপ্লিট হয়ে গেল, তাহলে যেই ফর্মুলাটা ছিল সেটা কি কমপ্লিট হয়ে গেল? আমার না, আমি এখনো বলবো না -2 কমপ্লিট হলো। আমি তো বলছি না বেগম খালেদা জিয়া মাইনাস, মানে সেই ওয়ান -1 ছিল, প্লাস, হ্যাঁ। মানে হ্যাঁ। আমি তো বলছি যে -2 ইজ নাও ইন অপারেশন ইটসেলফ। আচ্ছা, কিভাবে? মানে আমরা তো তারেক রহমানকে দেখছি পাওয়ারে আছেন, হ্যাঁ, হ্যাঁ। বাট ইজ তারেক রহমান প্রুভিং টু বি অ্যান ইফেক্টিভ প্রাইম মিনিস্টার? লটস অফ কোয়েশ্চেন্স। কেন কিনা গ্রাউন্ড লেভেল থেকে যে ধরনের ইনফরমেশন আসছে, দ্য লস অফ কন্ট্রোল বা লস অফ সাম সেন্স অফ, মানে আমি বলবো লস বলবো না, বাট টু অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্রিপ ওভার গভর্নমেন্ট, সেটা তো আমরা দেখছি না। আর সেটা কম্পাউন্ডেড হয়ে যাচ্ছে বিকজ এই জ্বালানির স্কেয়ারসিটির জন্য, রাইট? তো দ্যাট ইজ গোয়িং টু কজ অন্য ধরনের, যেগুলোকে আমরা বলি রিপল এফেক্ট উইদিন দ্য ইকোনমি। তো সেগুলোকে কন্ট্রোল করার মতন ক্ষমতা কি এই সরকারের আছে? দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য আচ্ছা, টেস্ট আমার তাহলে এই দ্যাট ইজ প্রশ্ন, নাও অন। যে -1 হয়ে গেল, শেখ হাসিনাকে বন্দি করে ফেলা হলো, আর তাহলে কি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া এখনো চলমান? মেবি, উই ডোন্ট নো হাউ। আমরা তো সেটা তার কোনো সাইন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। খালি দ্য ওনলি ইন্ডিকেশন ইজ গভর্নমেন্টের, যেই ধরনের গভর্নমেন্টের কন্ট্রোল থাকা উচিত ছিল একটা সো কল্ড ইলেকশনের পরে। দিস ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন, however, an election that is reasonably accepted by people in Bangladesh আর কি। হ্যাঁ, nobody really minds Bangladesh without the Awami League at this point in time. সেই 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 জিনিস নিয়েও হয়তো চর্চা হয়েছে ভারত আর বাংলাদেশের কর্তৃপক্ষের মধ্যে, বাট উই ক্যান ডিসকাস দ্যাট লেটার। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে যে জিনিসগুলো অ্যাচিভ করার মতন জায়গায় জিওপলিটিক্যাল লেভেল থেকে, সেই জায়গাগুলো, অবজেক্টিভস গুলো যদি অ্যাচিভ না হয়, তাহলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল। তো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ যে হাউ whether this government তার কন্ট্রোলটাকে ফেরত আনতে পারে কিনা। সো ফার আমি কোনো এমন কিছু দেখতে পাচ্ছি না। দারুণ প্রমিস ছিল কিন্তু, যে ঠিক আছে, একটা মন্দের ভালো আর কি আমরা পাচ্ছি, লেট আস প্রসিড উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ফর আ ওয়াইল অ্যান্ড সি যে এই বিএনপি সরকার, বিএনপি লেড গভর্নমেন্ট, এই যে কেওস যে বাংলাদেশের মধ্যে ছিল, দ্য সোশ্যাল পলিটিক্যাল কেওস, ইকোনমিক ডাউনস্লাইড, এটাকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না। তো আই এম সরি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের আরো ভালোভাবে এইগুলোকে স্টাডি করতে হবে অ্যাজ দ্য উইকস গো বাই, অ্যান্ড উই হ্যাভ টু ওয়াচ যে এই গভর্নমেন্ট কোনোভাবে একটা পরিস্থিতির উপরে কন্ট্রোল আনতে পারে কিনা। বাংলাদেশের মধ্যে কিন্তু এখন যেটা আচ্ছা, এই আমি যে কন্ট্রোল আনতে কথা না বলে পারাটা, বুঝছি, জনাব চন্দ্র নন্দী, কন্ট্রোল আনতে না পারাটাকে আপনি এই সরকারের অদক্ষতা বা ব্যর্থতা হিসেবে দেখছেন, নাকি আসলে কন্ট্রোলটা অন্য কোথাও, সেখানেও কোনো জিওপলিটিক্স কাজ করছে? কুড বি আমার ওই জন্য সেটা বললাম, উই হ্যাভ টু, আমাদের সেই সায়েন্স গুলোর জন্য ওয়েট করতে হতে হবে, সো দ্যাট আমরা তারপরেই কিন্তু ডিপ ডাইভটা করতে পারবো। স্পষ্ট, মানে আরেকটু প্রমাণ আসবে, তাহলে বোঝা যাবে যে আসলে সেই -2 এখনো চলছে কিনা, প্রক্রিয়াধীন আছে কিনা।